আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু আইডিয়া দেখব, বেসিক কিছু ধারণা শিখব। এগুলো হয়তো আপনি আগে থেকেই জানেন, আবার অনেকে জানেন না। কিছু জিনিস আছে হয়তো আপনার নাও জানা থাকতে পারে, তো আমি মনে করি ভিডিওটি সবারই দেখা উচিত। প্রথমে আমরা একটি এক্সেল বুক বা ওয়ার্ক বুক ওপেন করে নিব। তো ওয়ার্কবুক ওপেন করার অনেকগুলো উপায় রয়েছে। অনেকে ডেস্কটপে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এখান থেকে আপনার ওয়ার্কশিট ওপেন করে নেন। কিন্তু আপনার প্রফেশনাল উপায় হচ্ছে টাস্ক বারে যে আপনার সার্চ অপশনটি রয়েছে এখানে আপনি লিখবেন এক্সেল। লেখার পরে আপনি এক্সেলের আইকনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার এক্সেলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি অনেকগুলো রেডি টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনার কাজটি খুব দ্রুতই করে ফেলতে পারেন। যদি আপনার কোনো পছন্দ থাকে এখান থেকে কোনো টেমপ্লেট, আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। অথবা আপনার যদি এর বাইরে কোনো পছন্দ থাকে তাহলে আপনি এখানে সেগুলো লিখে সার্চ করতে পারেন। যেমন আমি একটি সার্চ করে দেখাচ্ছি, ইনভয়েস লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনভয়েস আমার এখানে দেখা যাচ্ছে। আপনি এখানে যে রেডি কিছু ইনভয়েস রয়েছে, আপনি চাইলে এগুলোকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি কোনো ইনভয়েস কাস্টমাইজেশন আপনাকে দেখাচ্ছি না। আমরা একটি নতুন ওয়ার্কবুক ওপেন করে নেব। প্রথমে এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। ওপেন করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে একটা ওয়ার্কবুক। টোটালটাকে একটা ওয়ার্কবুক বলা হয়। এখন অনেকে হয়তো শুনে থাকবেন ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট, দুইটি নামই অনেক সময় শুনে থাকবেন। ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বেসিক্যালি ওয়ার্কবুক বলতে আমরা বুঝি টোটাল শিটটা, বা এটাকে একটা বুক বলা হয়, ওয়ার্কবুক বলা হয়। এবং এই ওয়ার্কবুকের আন্ডারে অনেকগুলো শিট তৈরি করা যায়। যেমন এখানে আপনি বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন 3টি শিট রয়েছে, শিট 1, শিট 2, শিট 3। আপনি চাইলে আপনার মতো করে এখানে আনলিমিটেড শিট তৈরি করতে পারেন। সামনে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করলে একটি নতুন শিট তৈরি হবে। আপনি যতগুলো চান আপনার ইচ্ছা মতো আপনি এখানে শিট তৈরি করে নিতে পারেন। অনেকগুলো শিট তৈরি করে ফেলেছি। এখন এগুলোকে আপনি চাইলে একসাথে ডিলিট করে দিতে পারেন। এজন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। আপনি যতগুলো শিট ডিলিট করতে চাচ্ছেন সবগুলোকে প্রথমে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে শিটের নামের উপরে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশনটিতে প্রেস করলে আপনার শিটগুলো ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো একটিও ডিলিট করতে পারেন। এভাবে আপনি ডিলিট করে নিতে পারেন। আবার চাইলে আপনি শিটের নাম পরিবর্তন করতে পারেন। যেমন এখানে আছে শিট 11, শিট 12, শিট 13। এইখানে আপনার শিটের নাম চেঞ্জ করতে হলে আপনার এই নামের উপরে, শিটের নামের উপরে আপনি কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেম করে নেবেন। রিনেমে ক্লিক করার পরে আপনি এখানে লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনি এটাকে লিখে নিতে পারবেন। যেমন আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি। এখানে লিখছি সজীব, এখানে লিখছি সোহেল। আপনি চাইলে আপনার মতো করে আপনি নাম চেঞ্জ করে নিতে পারবেন। আবার এই প্রত্যেকটা শিটের যে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো শিট দেখতে একই রকম। আপনি চাইলে এই প্রত্যেকটা শিটের এই নামের কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনার দেখার একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনার
এর জন্য আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্যাব কালারে ক্লিক করতে হবে। ট্যাব কালারে ক্লিক করার পরে এরকম আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি কালার পছন্দ করে দিলে আপনি ট্যাবের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়েছে। আমি এটাও চেঞ্জ করে নিচ্ছি, এটাও চেঞ্জ করে নিচ্ছি। আপনি এরকম চাইলে আপনি যত খুশি আপনি আপনার ইচ্ছা মতো পছন্দের কালার আপনি এখানে এভাবে সিলেক্ট করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আপনি ওয়ার্কবুকের উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে। ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এর সাথে আরও অনেকগুলো মেনু অ্যাড করা যায়, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো আজকের অ্যাড করার অপশন আমরা দেখছি না, বা এগুলো পরবর্তী ক্লাসে আমরা শিখব। আজকে আপনি আরও এখানে কিছু অপশন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিছু অপশন রয়েছে। পেজ লেআউট, পেজ লেআউটে ক্লিক করলে আপনার এইটা এখন আপাতত দেখা যাচ্ছে পুরো একটি শিট বা একটি পেজের ভিতরে অনেকগুলো সেল, রো, কলাম আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি পেজ লেআউটে ক্লিক করেন তাহলে এগুলো আপনার পেজ অনুযায়ী বা পেপারের সাইজ অনুযায়ী এগুলো আলাদা হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেল আলাদা হয়ে গিয়েছে, আর পেজ অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে। আপনি এটাকে আবার পূর্বের মতো করতে চাইলে নর্মালি ক্লিক করবেন, পেজ লেআউট ক্যান্সেল হয়ে যাবে। এখন আসুন কলাম কি। এক্সেল মূলত কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত। আপনার প্রত্যেকটা এই যে এগুলোকে প্রত্যেকটাকে একটা রো বলা হয় এবং এগুলোকে কলাম বলা হয়। এবং এই যে এক্সেলের ভিতরে আপনি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরকে সেল বলা হয়। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এবং এই প্রত্যেকটা সেলের এক একটা নাম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি যখন এই ঘরটি সিলেক্ট করছি তখন এইখানে কর্নারে দেখা যাচ্ছে C5, মানে এই সেলটির নাম হচ্ছে C5, সি কলামের 5 নাম্বার রো। আবার আপনি যখন এইখানে ক্লিক করবেন দেখা যাচ্ছে J12, মানে হচ্ছে যে কলামের 12 নাম্বার রো। তো আপনি যেই কলামই সিলেক্ট করবেন তার অ্যাড্রেস আপনি এখানে দেখতে পারবেন, সেলটির নাম এখানে আপনাকে দেখাবে। তো এবার আসুন আপনি কিভাবে একটি ওয়ার্কবুক সেভ করবেন। তো আমি এখানে কিছু কাস্টমাইজেশন করে নিচ্ছি, যেমন আমি কিছু লিখে নিচ্ছি। আপনি যখন এখানে জানুয়ারি লিখবেন, জানুয়ারি লেখার পরে আপনার পরবর্তী এক্সেলের এই যে এক্সেল মূলত মানুষ কেন ব্যবহার করে, সময় বাঁচানোর জন্য, কাজের সংক্ষিপ্ততার জন্য। আপনি যখন এই জানুয়ারি লিখবেন, লেখার পরে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বাকিগুলো আর আপনার লিখতে হবে না। আপনি এটি লেখার পরে আপনি যখন এই বক্সের এই নিচের কর্নারে কার্সার নিয়ে আসবেন, এরকম একটি কালো প্লাস আইকনের মতো দেখতে পাবেন। এখানে কার্সার রেখে রাইটের লেফট বাটন, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি নিচের দিকে যখন হোভার করবেন দেখতে পাবেন আপনার অটোমেটিক লেখাগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনারা লিখতে হচ্ছে না, প্রতিটা মাসের নাম এগুলো অটোমেটিক এক্সেল করে দেবে। এটাই হচ্ছে এক্সেলের সুবিধা। এই সব সুবিধার কারণেই মানুষ এক্সেল ব্যবহার করে। আপনি যদি এখন এখান থেকে যে কোনো তারপরে আপনি দেখতে পাচ্ছেন এর নিচের কর্নারে একটা প্লাস একটা মাইনাস আইকন রয়েছে। আপনি এইখানে যদি আপনি এই শিটটাকে একটু জুম করতে চান, এই প্লাস আইকনে ক্লিক করলে শিটটি জুম হবে, মাইনাস আইকনে ক্লিক করলে জুম আউট হবে, জুম ইন, জুম আউট। আবার আপনি এখান থেকে কার্সার দিয়ে এটাকে জুম ইন, জুম আউট আপনার মতো করে নিতে পারবেন। তো এখন আসুন কিভাবে একটি ওয়ার্কবুক সেভ করতে হয়। তো
তো সেভ করার জন্য আপনাকে ফাইলের উপরে ক্লিক করতে হবে, তারপরে সেভ অ্যাজ, তারপরে ব্রাউজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এই ওয়ার্কবুকটিকে কোথায় সেভ করতে যাচ্ছেন? তো আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। ডেস্কটপ ক্লিক করার পরে এইখানে আপনি ফাইল নেম লেখা দেখাচ্ছে বুক 1। আপনি চাইলে আপনার নিজের মতো করে নাম লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি পার্ট 1। তো এখন যদি আমি সেভে ক্লিক করি, এই শিটটি আপনার ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গিয়েছে। তো এখানে আমরা সাধারণত যখন একটা ওয়ার্কবুক ওপেন করি তার আইকনটা এরকম আসে একটা ওয়ার্কবুকের মতো, কিন্তু এখানে আপনার এরকম না এসে এরকম আসার কারণটা কি? চলুন আমরা এটা দেখে নিই। এরকম এই থাম্বনেইল কেন আসলো? আমরা যখন এই ফাইলটিকে সেভ করেছিলাম, এই ফাইলটিকে সেভ করার সময় আপনার নিচে একটি টিক বক্স ছিল অথবা চেক বক্স ছিল। এই চেক বক্সটিকে যখন এই সেভ থাম্বনেইল, এই চেক বক্সটিতে টিক দেওয়া ছিল, যার কারণে আপনার ফাইলটির এক্সেলের আইকন না এসে আপনার ফাইলটির ভিতরের থাম্বনেইলটি শো হয়েছে। আপনি যদি থাম্বনেইলটি শো করাতে চান তাহলে এইটিতে টিক দিয়ে দেবেন। আর যদি থাম্বনেইল না রেখে আপনি যদি এক্সেলের লোগোটি দেখতে চান তাহলে এইভাবে টিকমার্ক ছাড়াই সেভ দিয়ে দেবেন। আমি এখন সেভ দিলে আপনি দেখতে পাবেন এভাবে যদি আমি সেভ দিয়ে দেখতে পাচ্ছেন আপনি এটি একই ফাইল দুইভাবে সেভ হয়েছে। এখানে আপনার এক্সেলের লোগো দেখা যাচ্ছে, এখানে থাম্বনেইল দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন কিভাবে এক্সেল সেভ করতে হয়। আপনি যদি এক্সেলের ভিতরে কোনো একটি নির্দিষ্ট লেখাকে খুঁজে বের করতে চান, মনে করুন আপনার এখানে অনেক বড় একটা শিট, অনেক লেখা আপনি একসাথে খুঁজে পাচ্ছেন না, এজন্য আপনি একটি অপশন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফাইন্ড অপশন। আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এফ ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ ভেসে আসবে। এখানে আপনি যেই লেখাটা বা যেই নির্দিষ্ট সেলটাকে খুঁজে বের করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। ধরুন আমি মে লিখে দিচ্ছি। মে লিখে আপনি যখন ফাইন্ডটি ক্লিক করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন যে মে কলামে অটোমেটিক আপনার এই বক্সটি চলে এসেছে। যে মে কলামে আপনাকে আর আপনার নিজের মতো করে খুঁজে বের করতে হবে না, এই ফাইন্ড অপশনই আপনাকে খুঁজে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা মেনু এর প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা মেনু এর প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।